একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছি এবার। বিভিন্ন টাইপের গুড নিয়ে এখানে কথা বলা হচ্ছে, বাট আগে আমরা কোশ্চেনটা পড়ি। এখানে বলা হয়েছে যে একজন কনজিউমার যার ইনকাম বৃদ্ধি পেয়েছে 10%, আর ইনকাম বৃদ্ধি পাওয়ার কারণে তার কোয়ান্টিটিটা বা ডিমান্ডটা কোন একটা গুড এক্সের প্রতি হ্রাস পেয়েছে 5%। মানে ইনকাম বাড়ছে কিন্তু কোনো একটা গুড এর প্রতি যে ডিমান্ড, সে চাহিদাটা কমে গেছে। ওকে, সেই গুডকে কি গুড বলা যেতে পারে? তো আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাতে চাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে ল অফ ডিমান্ড। ওকে, মানে ডিমান্ডের লটা আসলে কি বা নিয়মটা আসলে কি? নিয়মটা খুবই সিম্পল। নিয়মটা হচ্ছে যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ড কি হয়? কমে। মানে একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের প্রাইসটা বাড়ছে, যার কারণে ওই প্রোডাক্টটা কেনার প্রতি আপনার ডিমান্ডটা কমে গেছে। অথবা কোনো প্রোডাক্টের প্রাইস যদি কমে তাহলে ডিমান্ডটা কি হবে? বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ল অফ ডিমান্ড। ওকে, তো এখন এখানে বলা হয়েছে গুড। গুড মানে হচ্ছে পণ্য। তো পণ্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ওকে, একটা হচ্ছে ইনফেরিয়র গুড, আর একটা হচ্ছে নর্মাল গুড বা সুপিরিয়র গুড। তো প্রথমে আমরা এই দুইটা গুডের পার্থক্য পড়ব। তো ইনফেরিয়র গুড বলতে আসলে কি বোঝায় আর নর্মাল গুড বলতে আসলে কি বোঝায়? মনে করি যে আমি বর্তমানে জাস্ট কি বলে স্যান্ডেল পরি, ঠিক আছে, স্যান্ডেল পরি বর্তমানে আমি। তো এখন আমার ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে কি আমি বেশি বেশি স্যান্ডেল কিনবো? ব্যাপারটা কিন্তু তা না। আমার ইনকাম বৃদ্ধি পাইলে আমি স্যান্ডেল কেনাই বন্ধ করে দিব। তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি শু পরা শুরু করব। ওকে, এই যে আমার ইনকাম বৃদ্ধি পাওয়ার কারণে স্যান্ডেলের প্রতি আমার ডিমান্ডটা কি কমে গেছে, কিন্তু শুয়ের প্রতি আমার ডিমান্ডটা কি বেড়ে গেছে। তো শুটাকে আমরা বলবো হচ্ছে সুপিরিয়র গুড বা নর্মাল গুড, আর স্যান্ডেলটাকে আমরা বলবো হচ্ছে ইনফেরিয়র গুড। তো সুপিরিয়র মানে কি? উৎকৃষ্ট। আর ইনফেরিয়র মানে কি? নিকৃষ্ট। তার মানে ইনকাম বাড়ার কারণে আমি যেই গুডের দিকে সুইচ করতেছি সেটা হচ্ছে নর্মাল গুড, আর যে গুডটাকে আমি বর্জন করে দিচ্ছি সেটা হচ্ছে ইনফেরিয়র গুড। ওকে, এখন ম্যাথমেটিক্যালি এই দুইটাকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে সেটা বলি। আমরা জাস্ট আগের ভিডিওতেই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করা শিখেছি। এই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করেছি। তার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে আমার ডিমান্ড কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তার পার্সেন্টেজ। মানে উপরে হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কথা বলা হয়েছে, আর নিচে হচ্ছে ইনকাম নিয়ে কথা বলা হয়েছে। যেমন এখানে ক্লিয়ারলি বলা আছে যে কোয়ান্টিটি আমার বৃদ্ধি পেয়েছে হচ্ছে 10%, আর সেখানে কোয়ান্টিটি আমার হ্রাস পেয়েছে হচ্ছে 5%, আর ইনকাম আমার বৃদ্ধি পেয়েছে 10%। তাহলে 5/10 অনুপাত আসতেছে কত? হাফ। তো মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিস, যদি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড লেস দেন 1 হয় তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ইনফেরিয়র গুড। অর্থাৎ ইনফেরিয়র গুডের ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে লেস দেন 1, আর নর্মাল গুডের ক্ষেত্রে বা সুপিরিয়র গুডের ক্ষেত্রে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড হবে গ্রেটার দেন 1। প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এই আমাদের মানটা যেহেতু হাফ এসেছে অর্থাৎ 0.5, অর্থাৎ এক্ষেত্রে ছোট, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই গুডটা একটা ইনফেরিয়র গুড। তো ব্যাখ্যা দেখলেও কিন্তু বোঝা যায় যে আমার ইনকাম বৃদ্ধি পাইছে। তো ইনকাম বৃদ্ধি পাইলে তো ডিমান্ড বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু ডিমান্ড বৃদ্ধি না পাইয়া আমার ডিমান্ডটা হ্রাস পাইছে। তার মানে কি? তার মানে ইনকাম বাড়ার সাথে সাথে আমি আমার গুডকে সুইচ করেছি, আমি স্যান্ডেল থেকে শুতে চলে গিয়েছি, অর্থাৎ স্যান্ডেলের প্রতি আমার ডিমান্ডটা কমে গেল। তাহলে স্যান্ডেলটা হচ্ছে কি? ইনফেরিয়র গুড। এবার আসি, এখানে আরও দুইটা গুড নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে গিফেন গুড, একটা লাক্সারি গুড। আগে লাক্সারি গুড নিয়ে কথা বলি। তো লাক্সারি গুডও নর্মাল গুডের আন্ডারেই পড়ে। লাক্সারি গুডটাও নর্মাল গুডের আন্ডারে পড়ে। সাধারণত নর্মাল গুডের জন্য এই ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের রেঞ্জটা 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে, মানে 0-র চেয়ে বেশি আর 1-এর চেয়ে কম। আর লাক্সারি গুডের জন্য এই মানটা 1-এর চেয়ে বেশি হয়ে থাকে। তো এটা খুবই ইজি একটা এক্সাম্পল দিই। ইনকাম বাড়ছে, তো এখন আমি ভালো একটা কাপড় পরা শুরু করব,
ঠিক আছে, তারপরে ভালো ভালো খাবার খাওয়া শুরু করব, এগুলো হচ্ছে নর্মাল গুড। কিন্তু ইনকাম বাড়ার সাথে সাথে আমি এসি কেনা শুরু করলাম, স্মার্টফোন কেনা শুরু করলাম, তো ওগুলো হয়ে যাবে লাক্সারি গুড। তো আলটিমেটলি লাক্সারি গুডও পার্ট অফ কি সুপিরিয়র গুড বা নর্মাল গুড। এইবার যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে গিফেন গুডটা কি। তো গিফেন গুডটা বোঝাটা একটু ডিফিকাল্ট, আমি বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে বুঝতে হবে গিফেন গুডটাও কিন্তু পার্ট অফ ইনফেরিয়র গুড। ওকে, গিফেন গুডটাও পার্ট অফ ইনফেরিয়র গুড, অর্থাৎ এরও ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা একের চেয়ে কম হবে। এখন গিফেন গুড এই ল অফ ডিমান্ড কখনোই মেনে চলে না। মানে কি, মানে সাধারণত ল অফ ডিমান্ডে আমরা কি বলেছি যে প্রাইস বাড়ার কারণে ডিমান্ড কমে বা প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, কিন্তু গিফেন গুডের ক্ষেত্রে কিন্তু তা হয় না। গিফেন গুডের ক্ষেত্রে দেখা যায় প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ডও বাইরে যায়। এখন আপনারা বলতে পারেন যে এটা কেমন সম্ভব, প্রাইস বাড়লে ডিমান্ড কেন বাড়বে? তো একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যে সাপোজ আমি হচ্ছি একজন বডি বিল্ডার, ওকে, তো এখন আমার আমার ইনকাম হচ্ছে 60 টাকা, ঠিক আছে, আমার ইনকাম হচ্ছে 60 টাকা। তো এখন বাজারে আমি যদি বডি বানাইতে চাই তাহলে আমার বাদাম কিনতে হবে, বাদামের দাম হচ্ছে 10 টাকা। এছাড়া আমাকে চিকেন খাইতে হবে প্রোটিনের জন্য, আর সেই চিকেনের দাম হচ্ছে 50 টাকা। ওকে, তো আমি কি করি, আমি 10 টাকার বাদাম কিনি আর 50 টাকার চিকেন কিনি, আমার 60 টাকা কিন্তু খরচ করে ফেলি। ওকে, এইবার একদিন কি হইল, একদিন দেখা গেছে যে বাদামের দামটা বেড়ে গেছে, বাদামের দাম 10 থেকে হয়ে গেছে 20 টাকা। তো এখন আমি কি করব? এখন কি বাদামের দাম বাড়ার কারণে আমি বাদাম কেনা কমায় চিকেন কেনা, চিকেনের প্রতি আমার ডিমান্ডটা কি বেশি বেড়ে যাবে? তা কিন্তু হবে না, কারণ আমার ইনকামই হচ্ছে 60 টাকা। আমি 20 টাকার বাদাম কেনার পর আমি কিন্তু চিকেন 50 টাকার কিনতে পারবো না। আবার অনেকে বলতে পারে আমি শুধু 50 টাকার চিকেন কিনবো, বাদাম কেনা বন্ধ করে দিব, কিন্তু এটা কি সম্ভব? কারণ বাদামেরটাই তো আমি বেশি বেশি কনজিউম করি চিকেনের চেয়ে। সেই ক্ষেত্রে দেখা যাবে আমি চিকেন কেনাই বন্ধ করে দিছি, আমি 20 টাকা দিয়ে এখন মানে 3টা বাদাম বা 3 কেজি বাদাম হচ্ছে গিয়ে আমি কিনবো। ওকে, অর্থাৎ প্রাইস বাড়ার কারণে বাদামের প্রতি আমার ডিমান্ডটাও কি বেড়ে গেছে, আর চিকেন কনজিউম করা আমি বন্ধ করে দিছি। তো এই ধরনের গুডকে আমরা বলি হচ্ছে গিফেন গুড, যারা ল অফ ডিমান্ড মেনে চলে না। যাই হোক, আপাতত আমাদের এত ডিপে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা বের করা শিখব। ওকে, আগের ভিডিওতে তো আমরা পুরা মানে মান বের করা শিখেছি সূত্র দিয়ে, এখানে তো একদম ইজি ডাইরেক্ট শতকরায় দিয়ে দিছে। শতকরায় দিয়ে দিলে এত ঝামেলার কিছু নাই, উপরে বসবে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড, নিচে বসবে হচ্ছে ইনকাম, মানটা একের চেয়ে ছোট হলে ইনফেরিয়র, একের চেয়ে বড় হলে নর্মাল। আশা করি সবাই বুঝতে পেরেছেন।